গাইস, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আসলে বেশি ভালো নাই, মনটা খুবই খারাপ। যাই হোক, সবাই দেখতে পাচ্ছেন আমি মানে কীরকম হয়ে গেছি, মানে খুব বাজেভাবে চেহারাটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, আল্লাহ পাক ব্যাপার ভালোর জন্য করে। তো কিছু কিছু মানে আমাদের মিডিয়ায় যারা কাজ করে, কিছু কিছু নষ্ট মেয়েদের জন্য মানে মিডিয়াটা শুধু নাম খারাপ, আর কিছু না। আর তাদের উদ্দেশ্য করে একটা কথা বলছি যে 2 দিনের বৈরাগী ভাতের কষ্ট অন্ন, 2 দিন ধরে মিডিয়ায় ঢুইকে নষ্টামি করা বন্ধ করে দিই, এগুলো ভালো না, বুঝছিস? এত বছর ধরে কাজ করে কোনোদিন কি বলতে পারবে না এরকম নষ্টামি করছি। আর 2 দিন ধরে মিডিয়ায় ঢুইকে কি বলবো, আর বলার মতো তো কিছুই নাই। ঠিক আছে, মানুষের সাথে এগুলো করা বাদ দে, চরিত্রটা ঠিক কর, ঠিক করে কাজ কর, কাজে মন দে। যাই হোক, সবাই জানেন, মানে কেউ তো হয়তো জানেন না, আমার ফেসবুক, ইমো, ফেসবুক, তারপরে আমার টিকটক আইডি সবই হ্যাক হয়ে গেছিলো, হ্যাক করে নিয়েছিল। যাই হোক, নিয়ে গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার একটা মানে আমার কিন্তু ফোন নাই এখন, এটা আমার ছোটো ভাইয়ের ফোনে আমি আর কি মানে ব্যবহার করতেছি, ও ব্যবহার করে, আমি ব্যবহার করি, আমার কোনো ফোন নেই। আর সবাই জানেন আমি মিডিয়ায় কাজ খুব কম করি। তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, মানে কি বলবো, দুনিয়ায় মানুষকে বিশ্বাস করাটা অনেক কঠিন হয়ে গেছে। কারে বিশ্বাস করবেন আপনি? বিশ্বাসের জায়গাটা নিয়ে এসে আঘাত করে। কারে বিশ্বাস করা যায় পৃথিবীতে? যায় না। যাই হোক, আমি যদি কোনো ভুল করে থাকি সবার কাছে অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর মিডিয়ার কিছু কিছু মেয়েদের কথা বলছি, আমি সব মেয়েদের কথা বলি, কিছু কিছু নষ্ট মেয়েরা যারা 2 দিন ধরে মিডিয়ায় ঢুকছে, মিডিয়াটারে মানে নষ্ট বানায় ফেলছে, তাদের উদ্দেশ্য করে বলছি, আরে বোন, কাম করতে ঢুকছো, কাম কর, নষ্টামি করস কিসের জন্য? হ্যাঁ, ছেলে মেয়ের মাথা ফাটাই দেস কেন? এগুলো কেন করিস? শোন, দেহের চাহিদা হচ্ছে না, মনের চাহিদাটা অনেক বড়। ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। আমি আমার সন্তানের জন্য আমি পুরো দুনিয়া ছেড়ে দিই, ঠিক আছে? আমার লাইফে কোনো মানুষের প্রয়োজন নাই আমার সন্তান থাকলে। তো সবাই জানেন আমার মেয়ে নিখোঁজ, আমার মেয়ের লাস্ট স্মৃতিটুকু ছিল, আমার মেয়ের লাস্ট স্মৃতি ছিল আমার ফোনটার ভিতরে। যাই হোক, আমার ফোনটা একজন চুরি করে নিয়ে গেছে, নিয়ে সে ভেঙে ফেলছে বলছে, কিন্তু ফোনটার ভিতরে আমার অনেক স্মৃতি আছে, আমার মেয়ের অনেক ছবি আছে। আমার নানু মারা গেছে, সবাই জানেন, আমার নানু মারা গেছে, তার স্মৃতি আছে। ফোনটা আমার অনেক প্রিয় ফোন ছিল। আসলে টাকা পয়সাতে তো ফোন 1000টা কেনা যাবে, কিন্তু ফোনের ভিতরে যে স্মৃতিগুলো থাকে সেগুলো মানুষের জীবনের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। যাই হোক, আমি কোনো জায়গায় কাজ করি না, আমি আবার কাজ করতে চাই, কাজ করব, কারণ কাজ করে খেতে হবে। আর কষ্ট দুঃখ জীবনে বিশ্বাস জিনিসটা না মরে গেছে, এটা আর আমার ভিতরে নাই। কারে বিশ্বাস করবো? যারে বিশ্বাস করি সেই আঘাত করে। আর আমি কিরকম সবাই জানেন, আপনাদের কারো জানানোর মতো কিছু নাই, সবাই শুধু দোয়া করবেন। আর কিছু কিছু মানুষ মানে আমার সাথে এত ভালো সম্পর্ক, এত ভালোবাসার সম্পর্ক ছিল, আরে ভাই, তোর বউ যদি যায় থাকে, তোরে বলতেছি, তুই আমার নাম্বার ছড়াইছ না, আমার নাম্বার ছড়াই তোর কি লাভ পাইতেছ? আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। শুন, তুই হট কাজ করস, হট কাজ করে খা, আমি তার হট কাজ করি না তোর মতো, তাই না? তোর আমি কখনো বাধা দেই নাই, তুই তোর মতো কাজ করে খা। আজকে তোর সংসার যদি ব্যাংকে থাকে না, তোর জন্য ভাঙছে। রাস্তাঘাটে মেয়েগুলোকে মিশবি, কক্সবাজার যাবি, ঘুরবি, এটা তোর গুণা হইব না? এটা তোর অপরাধ দেবো না? এটা তোর বউ দেখলে থাকবো তোর কাছে? হ্যাঁ? আর আমি তোর বউরে ভালো বুদ্ধি দিছি, আমি খারাপ হয়ে গেছি না? ভালো হয়ে যা, ভালোতে পয়সা লাগে না। আর আমার পিছনে লাগতে আহিস না। আমার নাম্বার তুই সরাইছ, জীবনে এলাকায় যাইতে পারবি না, বলে দিলাম একটা। হিজলাগোর সাথে আকাম করে টাকা কামাই করে কি করছ? বাড়ি করছ না? এলাকায় যায় মনে করো, ওই ফরিদপুর যায় কি করবো জানোস? থানায় যায় জিটি করবো তোর ওই পেজের নামে, তুই আমার নাম্বার ছড়াই দিস। এলাকায় যাবি না? এলাকা থেকে তোর ভিডিও বানাইতে দে না তো, এলাকায় তার ভিডিও বানাইতে দে, এলাকাতে বাইক করে দিস না? হ্যাঁ, বাড়ি যাওয়া বন্ধ করে দিবি। আর তোর সংসার তোর জন্য ভাঙছে, মানুষের ব্লিপ করবি না, বুঝছিস? আর আমার নাম্বার ছড়াই দিয়া যে ভুলটা করছত না তুই, আল্লাহ তোর বিচার করুক। কয়দিন আলে ডালে ঘুইরা খাবি? রক্তের গরম কয়দিন থাকবো তোর? আমার সাথে খারাপ করবি, খোদার কসম, আমার সাথে যে খারাপ করব, তার সাথে তার যে ভয়ঙ্কর ধরনের খারাপ হইব। শুধু এইটুক কথাই বলে দিলাম, ভালো হয়ে যা, ভালোতে পয়সা লাগে না। আমি নদী কখনো কারো মানে কারো ক্ষতি করি নাই, কারো অনুপকার করি নাই,
আমার ক্ষতিও করার চেষ্টা করবি না। তগো মতো কি কমু, রাস্তার উস্কি নাই বুস্কি নাই তাগলগে মিশো সবার কথা কস না। হ্যাঁ, আমি যদি কারোর সাথে রিলেশন করে থাকি, সম্পর্ক করে থাকি, ভালোবাসার সম্পর্ক করছি, তোর মতো এগুলো করে বেড়াইনি। দুইটা বাচ্চা আছে, বাচ্চার মুখের দিকে তাকা, ভালো হয়ে যা। ভালো হইতে না টাকা পয়সা লাগে না। তোর সন্তানের কথা বাদ, বুঝস নাই? এটুক কথাই কইলাম। তোর কি কমু, তোর নাম্বারটা আমার কাছে নাই, তাহলে তোর আরো অনেক কিছুই কইতাম। তোর মতো মানুষের সাথে আমার কথা বলতে ঘৃণা করে, আর কি বলবো, তোর বলার মতো কিছুই নাই। আমি তোর নামে যে কথাগুলো বলতেছি, আমার নিজের থেকে নিজের খুব খারাপ লাগতেছে, বুঝস নাই? ব্যবসা করে খাইতেছ, ব্যবসা করে খা, কারো পিছনে লাগার চেষ্টা করিস না। আর তুই আমার কি বদনাম করবি, কি বদনাম করবি? আমার কোনো খারাপ ভিডিও আছে তুই ছেড়ে দিবি? কি করবি? হয়তো আমার ছবিটা অ্যাডজাস্ট করে অন্য কোনো কিছু এইভাবে ভিডিও ছাড়বি, ছবি ছাড়বি, নাম্বার ছাড়বি, আর কি করবি? আমার খারাপ কোনো কিছু দেখাইতে পারবি তুই? হ্যাঁ, ভালো হয়ে যা। ভালো হয়তো পয়সা লাগে না, মানুষের পিছনে লাগিস না। আল্লাহ একটা মেয়ে দিচ্ছে 10 বছরের, তার পিছনে লাগিয়ে থাক। আর আমার আঘাতের জায়গায় আঘাত দিবি না, কোথার কসম ভালো হইব না। আমার মেয়েটা নিখোঁজ, আজকে 1 বছর হয়ে গেছে, আমার পিছনে লাগতে আহিস না। আমার তো মানুষ যত এমনি হয়ে গেছে অমনি গেছে, তাহলে একবার পুরো মন কর। ভাইরাল হওয়ার খুব ইচ্ছা না তোর? আমার সাথে যারা লাগতে আইবি তাকে কি করবো জানো? পুরা মিডিয়ার ভিতরে যে হেরে যা কওয়া লাগে তাই কয়ে দিন, কাহিনী আমার কম করবে। আমার ইজ্জত যদি যায়, আমি কারো ইজ্জত আস্তে রাখব না, শুধু এটুকু কথাই কয়ে দিলাম। ভালো হয়ে যা। আমার নাম্বার বদবুলকের মতো ওই থেকে সরে হলাবি, কয়ে দিলাম একটা কথা। আর তোর বউ তোর কারণে গেছে, তোর খাসা দলিদের কারণে গেছে। তুই মাসের পর মাস যে কক্সবাজার পরে থাকবি, তোর বউ কি তোর ছেড়ে দিব রে? হ্যাঁ, ছেড়ে দিব? কথা আছে না, জামাই থাকে তাবলিকে। আর কইলাম না কথা, কোন যে বল, এটুকু কথা কয়ে দিলাম। ভালো হয়ে যা, সংসার